রোহিঙ্গা সংকটের ৭ বছর পূর্ণ হলো আজ। এবং খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জল কপাট। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গাদের বাংলাদেশে আসার ৭ বছর আজ। আজকের দিনটিকে জেনোসাইড ডে হিসেবে পালন করে তারা। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্য ছেড়ে প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। পরে উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে তাদের আশ্রয় দেয়া হয়। সে সময় রাখাইন রাজ্যের সেনা চৌকিতে বিচ্ছিন্ন হামলার ঘটনাকে কেন্দ্র করে সে দেশের সশস্ত্র বাহিনী রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন শুরু করে। এতে প্রাণ বাঁচাতে ঝুঁকি নিয়ে নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে আসে তারা। পরে এসব রোহিঙ্গার ঠাঁই হয় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড়ের ৩১টি ক্যাম্পে। তবে দীর্ঘ ৭ বছরেও আলোর মুখ দেখেনি প্রত্যাবাসন। এদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের হিসেব মতে বর্তমানে কক্সবাজার ও ভাসানচর মিলিয়ে ১৩ লাখ রোহিঙ্গা আশ্রিত রয়েছে। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি হওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি জল কপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। সকাল ৮টায় ১৬টি জল কপাট একসঙ্গে খুলে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ জাহের। তিনি জানান, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি হওয়ায় হ্রদের উজান ও ভাটির বন্যা নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে প্রতি সেকেন্ডে আরও ৩৩,০০০ কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। তবে এই পানি ছাড়ার কারণে ভাটি অঞ্চলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের এই কর্মকর্তা। এক দফা দাবিতে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম ওয়াসার শ্রমিক কর্মচারীরা। সকালে নগরীর ওয়াসা ভবনে চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় ৩০০ জন অস্থায়ী শ্রমিক কর্মচারী এই কর্মসূচি পালন করে। এ সময় তারা ওয়াসার এমডির কক্ষ ঘেরাও করে বিক্ষোভ করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং তাদের দাবি উচ্চ পর্যায়ে বৈঠকের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। অন্যদিকে চট্টগ্রামের বোয়ালখালীতে হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে স্কুল প্রাঙ্গণে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় স্কুল প্রাঙ্গণে উত্তেজনার সৃষ্টি হয়। খাগড়াছড়িতে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম। সকালে গুইমারা উপজেলার হাজিপাড়া, আমতলিপাড়া, বড়পিলাক ও হাপছড়ি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় গুইমারা রিজিয়নের আওতাধীন বন্যা কবলিত প্রতিটি এলাকায় পানিবন্দী মানুষদের উদ্ধারের পাশাপাশি সেনা সদস্যের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পরিদর্শনকালে রিজিয়নের বিএম মেজর খালেদ মোহাম্মদ সালাউদ্দিন, G2I মেজর মিয়াম সাইফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এখানে আমরা আছি যে মধ্যবিত্ত পরিবারের অনেক সময় ত্রাণ সংগ্রহ করার জন্য ওই লাইনে দাঁড়াইতে পারি না, যার প্রেক্ষিতেই আমরা এখানে যে বাড়িতে বাড়িতে যে ওই পরিবারগুলোকে সহায়তা করার জন্য একটা উদ্যোগ নিয়েছি। চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসিমউদ্দিন বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরীকে নিয়ে
কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। গতকাল চন্দনাইশ সদরে পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহমুদুর রহমান মাহাদুর সভাপতিত্বে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় জসিমকে চন্দনাইশে অবাঞ্ছিত ঘোষণা করে এবং তাকে দ্রুত গ্রেফতার করা না হলে চন্দনাইশ বিএনপি আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশ শেষে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব আকম মোজাম্মেল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের সদস্যরা। গতকাল রাউজানের পাহাড়তলী ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ। এ সময় পাহাড়তলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাহের আলমের সভাপতিত্বে বিএনপি নেতা নুরুল আলম, রাউজান উপজেলা যুবদল নেতা জানে আলম শিকদার ও ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা রাউজান উপজেলা শাখা। গতকাল পর্যন্ত বন্যা কবলিত প্রায় ৫,০০০ মানুষকে ত্রাণসহ বিভিন্নভাবে সহায়তা করে গাউসিয়া কমিটির এই স্বেচ্ছাসেবক দল। এদিকে আলোকিত বাংলাদেশের উদ্যোগে ফটিকছড়ি ও ফেনীর ছাগলনাইয়ার বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় সংগঠনের কর্মকর্তা রাফি, আলভি সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে বন্যাতদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা। লায়ন বরুণ কুমার আচার্যের নেতৃত্বে পানিবন্দী মানুষদের মধ্যে সূর্যগিরি আশ্রম শুকনো খাবার বিতরণ করেছে। এছাড়া পানিবন্দী মানুষদের উদ্ধার কার্যক্রমেও অবদান রাখছে সংগঠনটি। এসব কার্যক্রমে সংগঠনের সভাপতি টিটু চৌধুরী, সাধারণ সম্পাদক ধীমান দাস, অর্থ সম্পাদক সমীর কান্তি দাস সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাদের নাম ভাঙিয়ে স্থানীয়দের জায়গা দখল করে রাখায় মোহাম্মদ আলী বাদশাহ ও তার ভাইদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর জামাল খান এলাকায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে রাঙ্গুনিয়া উপজেলার ভুক্তভোগীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র এবং অন্তর্বর্তী সরকারের কাছে ভূমিদস্যু মোহাম্মদ আলী বাদশাহ এবং তার ভাইদের বিচার চায় ভুক্তভোগীরা। এছাড়া এই ভূমিদস্যু ও দখলদারদের বিরুদ্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা। চট্টগ্রামে ফলমন্ডি ব্যবসায়ীদের উপর চালানো হামলা ও দোকান লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ফল ব্যবসায়ী সমিতির নেতারা। শুক্রবার নগরীর ফলমন্ডি ব্যবসায়ীদের স্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদারের দাবি জানান ফলমন্ডি ব্যবসায়ী সমিতির পাঠাগার বিষয়ক সম্পাদক আবুল কাশেম। সংবাদ সম্মেলনে ফল ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, ব্যবসায়ী নেতা মোহাম্মদ শাহিন, মোহাম্মদ মহসিন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রোহিঙ্গা সংকটের ৭ বছর পূর্ণ হলো আজ। এবং খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জল কপাট। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।